নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের একটি স্বাস্থ্যকর মুখরোচক জলখাবার করে দেখাবো। প্রত্যেক দিনের ভাত মাছের পাশাপাশি আমাদের কিন্তু একটু মুখরোচক খাবার খেতেও মন চায়। আজ আমি যেটা বানাবো সম্পূর্ণ হেলদি একটি খাবার, যেটা আমি আটা দিয়ে তৈরি করব। রেসিপিটি আপনারা বাচ্চাদের করে খাওয়ান, দেখবেন তাদের তো ভালো লাগবেই, সাথে বড়রাও কিন্তু এর লোভ সামলাতে পারবেন না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এটা বানানোর জন্য আমি নিচ্ছি 3 কাপ আটা, তারপর নিচ্ছি 3 টেবিল চামচ সুজি, নেব 2 টেবিল চামচ বেসন, দেব স্বাদ অনুযায়ী লবণ, সামান্য রেড চিলি পাউডার ইউজ করলাম, আর দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। আপনারা যদি ঘি দিয়ে করতে চান তবে এখানে ঘিটা ইউজ করতে পারেন। এখন সব কিছু হাত দিয়ে ভালো করে মিক্সড করে নেব। একটু মিক্সড করে নিয়ে এখন আমি দিচ্ছি হাফ চামচ কালো জিরে। কালো জিরেটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। এখানে কিন্তু একবারে বেশি জল দিলে খুব নরম হয়ে যেতে পারে, তাই আমি অল্প অল্প জল দিয়েই এটা মেখে নিচ্ছি। আটার মধ্যে সুজি দেওয়াতে যেমন ক্রিপসি হবে, তেমনি বেসন দেওয়ায় এর বাইন্ডিংটা কিন্তু খুবই ভালো হবে। সাথে সামান্য ঝাল দেওয়ায় এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আমার নতুন বন্ধুরা, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার নিত্য নতুন রান্নার ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আটার ডোটা ভালো করে মেখে নিয়েছি। এখন এটা ঢেকে কিছুক্ষণ রেখে দেব। এদিকে আমি 4টে আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে হালকা গরম হলে তাতে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। তেলটা মিডিয়াম গরম হলে এতে দিলাম কয়েকটা কারি পাতা। কারি পাতা যদি হাতের কাছে না থাকে তবে না দিলেও চলবে, এতে পুরের গন্ধটা খুব ভালো আসে বলে আমি এখানে এটা দিলাম। কারি পাতা ভালো করে ভাজা হলে এর মধ্যে সেদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি। সাথে দেব 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আপনারা পেঁয়াজ না খেতে চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন, কারণ এটা পেঁয়াজ ছাড়াও কিন্তু ভালো লাগে। দিচ্ছি 2 মুঠো চীনা বাদাম। বাদামগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। এরপর দিলাম 1/3 টিস্পুন হলুদ, দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও এখানে দিতে পারেন। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ। স্বাদটাকে আরও একটু ভালো করার জন্য দিচ্ছি সামান্য একটু চিনি। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিডিয়াম ফ্লেমে আমি মিনিট 5 মিশিয়ে নিয়েছি। তারপর সব শেষে আমি এখানে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। বন্ধুরা, যদি আপনাদের হাতের কাছে ম্যাগি মশলা না থাকে তবে কিন্তু সামান্য ধনে ও জিরে ভেজে গুঁড়ো করে এর মধ্যে দিতে পারেন। ম্যাগি মশলাটা দিয়ে আবারও হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে আমি 2-4 মিনিট নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে ডেকে রাখা ডোটা আবারও একটু মেখে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, আটার ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরমও হবে না। এইভাবে একটু মেখে নিয়ে এখন আমি ছোট ছোট লেচি কেটে নেব। খুব বেশি ছোট আমি এখানে করছি না, আমি এগুলো একটু বড় করে করব। আপনারা চাইলে আপনারা যেমন খাবেন ছোট বা বড় সেইভাবে কিন্তু লেচিটা কেটে নিতে পারেন। সব লেচিগুলো কাটা হয়ে গেছে। এখন আমি যে প্লেটে রেখেছিলাম সেখান থেকে বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি, কারণ প্লেটটা আমার অন্য কাজে লাগবে। এরপর একটা লেচি নিয়ে দেখুন আমি যেভাবে হাতের সাহায্যে চেপে চেপে পাতলা করছি, এইভাবে পাতলা করে নিতে হবে। কারণ পুরটা খুব বেশি মোটা হলে কিন্তু পরে খেতে বিশেষ একটা ভালো লাগবে না, তাই মোটামুটি একটু মাঝারি মাপের করে পাতলা করে আমি এর মধ্যে আলুর পুরটা ঢুকিয়ে নিচ্ছি। তারপর দেখুন ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এইভাবে চেপে মুখটা বন্ধ করে নিতে হবে। মুখটা বন্ধ করে দেখুন বলের আকারে আমি এক শেপ করে নিলাম। ঠিক একইভাবে আমি সব কটার মধ্যে পুর ঢুকিয়ে বলের মতো শেপ করে নেব। সব কটা রেডি হয়ে গেছে। এরপর একটা ফ্রাইং প্যান গ্যাসে চাপিয়ে দিয়ে হালকা গরম হলে আমি তাতে দিলাম 3 টেবিল চামচের মতো সাদা তেল। তেলটা দিয়ে হালকা গরম হলে এগুলো দিয়ে দেব একটা একটা করে, এবং তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রাখবো। খুব বেশি হাই ফ্লেমে করলে এগুলো পুড়ে যেতে পারে। এইভাবে বলগুলো দিয়ে সব আমি হালকা হাতে এপাশ ওপাশ করে ভেজে নেব। আপনারা চাইলে এটা কিন্তু ডুবো তেলেও ভাজতে পারেন, আর অল্প তেলে যদি ভাজেন তবে একটু সময় নিয়ে এরপর এপাশ ওপাশ করে উল্টে ভেজে নিতে হবে। দুপাশ ভাজা হলে তারপর সাইডগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ভেজে নেব। এইভাবে ধীরে ধীরে ভাজলে কিন্তু এটা খুবই ক্রিপসি হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। ভাজাটা প্রায় হয়ে গেছে। দেখুন ঠিক এই রকম একটু লালচে হয়ে এলে তবে আমি নামিয়ে নেব। ঠিক একইভাবে এর মধ্যে আমি আরও 1 চামচের মতো তেল দিয়ে বাদবাকি কয়েকটাও ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুর পুরটা আটার মধ্যে ভরে কত সুন্দর একটা হেলদি রেসিপি আপনাদের দেখালাম। এইভাবে না ভেজে কয়েকটা বানিয়ে এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে 3-4 দিন স্টোর করে রাখতে পারেন। বাড়িতে গেস্ট আসলে ঝটপট ভেজে নিতে পারেন। কয়েকটা ছিল সেটাও ভাজা হয়ে গেছে। এখন এটা নামিয়ে পছন্দসই সস দিয়ে পরিবেশন করব। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিত মানুষদের কাছে। কেমন হলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শিগগিরই।